আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিয়াজুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল থেকে ভিভি পদপ্রার্থী। আমার ব্যালট নম্বর হচ্ছে 6। তো গতকালকে আপনারা একটা বিষয় দেখেছেন যে আমাদের কিছু পোস্টার বিকৃত করা হয়েছে এবং বিকৃত করে এটাকে আবার প্রচার করা হয়েছে। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক একটা ঘটনা। কারণ হচ্ছে আমাদের ক্যাম্পাসে একটা সুন্দর পরিবেশ সবসময় আছে, আপনারা জানেন। তবে যে বা যারা এই কাজটা করেছে তারা এটা সুন্দর কাজ করে নাই, এটা হচ্ছে বিষয়। আমরা মনে করি এটা তারা তাদের বিকৃত মানসিকতার পরিচয় দিয়েছে। আহ, আমরা এই ধরনের কাজকে কখনোই সমর্থন করি না এবং আমরা মনে করি এটা তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে করতে পারে। তারা আমাদেরকে একটু তুচ্ছ তাচ্ছিল্য বা অপমান করার জন্যই মূলত কাজটা করেছে। আপনারা দেখেছেন যে আমার ছবির উপরে মেয়েদের মতো হচ্ছে গয়না পরিয়ে দেওয়া হয়েছে। এটা তারা মূলত আমাদেরকে একটু তুচ্ছ তাচ্ছিল্য করার জন্যই করেছে বলতে আমরা মনে করছি। তবে আমরা এই বিষয়টা নিয়ে খুব বেশি ওয়ারিড না, কারণ এই ধরনের নোংরামি এর আগেও হয়েছে, ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছে, অন্য জায়গায় হয়েছে। আমরা মনে করি এগুলো দিয়ে আসলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে কখনো শিক্ষার্থীদের থেকে আলাদা করা সম্ভব হবে না। আমি আব্দুল আলী মারিফ, ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল থেকে জিএস পদপ্রার্থী। আসন্ন শিক্ষার্থী সংসদ নির্বাচনে জিএস পদে 5 নম্বর ব্যালটে প্রতিদ্বন্দ্বিতা করছি। আসলে যে প্রশ্নটা আসলো আমাদের ছবি বিকৃতি করার বিষয়, আসলে আমরা দেখেছি বিগত ক্যাম্পাসগুলোতে এই ধরনের কার্যক্রম হয়েছে। আসলে আমরা চাই না যে আসলে কেউ ঘৃণা ছড়াক, আমরা চাই যে ভালোবাসার প্রতীক হিসেবে থাকুক। আমরা আমাদের ইশতেহারে খুব সুন্দরভাবে এটা বোঝানোর বলার চেষ্টা করেছি। আমরা একটা শান্তিপূর্ণ সহাবস্থানের ক্যাম্পাস চাই। এই ক্যাম্পাসে সকল শ্রেণীর, সকল মতের, সকল দলের ব্যক্তিরা আসবে, তাদের মতামত প্রকাশ করবে। স্টুডেন্টরা যাকে পছন্দ করবে তাকে ম্যান্ডেট দেবে। তবে কালকে যে কাজগুলো করেছে আমাদের কাছে মনে হয়েছে সেটা মোটেও শিক্ষার্থী বান্ধব কাজ না। শিক্ষার্থীরা সেটা কখনোই পজিটিভলি নেয়নি। তবে আমরা এটা জাস্ট ইগনোর করে গিয়েছি। আমরা এটাও পজিটিভলি নিচ্ছি যে আসলে যাই হোক, আমাদের ব্যালটটা তো কেউ দেখেছে, সময় নিয়ে একটু দস্তখত করেছে, চিত্রাঙ্কন করেছে, এটাও তার কাছে তার প্রতিভার জায়গা। তবে আমরা এটা পজিটিভলি নিয়েছি। আমরা মনে করি যে যে যার মতো করে এই ক্যাম্পেইন করতে পারে। আমরা আমাদের কাজ করছি। সবাইকে ধন্যবাদ। আর একটা বিষয় সামনে আসছে যে এই যে পোস্টারগুলো আসলে আমাদের কাছে কিভাবে আসলো, যে বিষয়টা হচ্ছে আমরা কিন্তু এই পোস্টারগুলো সরজমিন থেকে উদ্ধার করে ছবি তুলে প্রচার করছি, বিষয়টা কিন্তু এমন না। আমরা একজন সাংবাদিকের আইডি থেকে পোস্ট দেওয়ার পরে তার এই জায়গা থেকে আমরা এই ছবিগুলো পেয়েছি। তো এখন ওই সাংবাদিক হচ্ছে সকাল বিকাল তিনি আমাদের বিরুদ্ধে নিউজ করেন এবং নিউজ বলতে তিনি লেখালেখি করেন এবং শিবিরের বিরুদ্ধে যে কয়জন খুব বেশি লেখালেখি করেন তার ভিতরে সে একজন। তো এই জায়গা থেকে তো মানে আমাদের পক্ষ হয়ে সে এটার করার কোনো প্রশ্নই আসে না। ওই সাংবাদিকের পোস্টের স্ক্রিনশট আমাদের কাছে আছে, তো আপনারা যদি চান এটা দেখতে পারেন যে আমরা কখন পোস্ট করেছি এবং সে কখন পোস্ট করেছে। মূলত আমরা ওই সাংবাদিক ভাইয়ের আইডি থেকে এগুলো নিয়েছি এবং যখন আমরা দেখলাম অনেকে শেয়ার দিচ্ছে, পোস্ট করছে, তারপরে আমরা দেখলাম যে আসলে এটা আমাদের জন্য মানহানিকর। তো তারপরে আমরা এটার খুব বেশি আমরা এটা নিয়ে নিন্দা জানাইনি। আমরা বলেছি যে তারা যেটা করছে এটা হচ্ছে আমাদের জন্য অপমানজনক হলেও এটা আসলে কারা করছে এটা বের করা তো কঠিন। আমরা বলেছি যে তারা এই হিংসা বিদ্বেষ দিয়ে আসলে আমাদেরকে শিক্ষার্থীদের থেকে আলাদা করতে পারবে না।